उसके काबिलियत कैसा है, उसके अंदर क्या है, उसको ढूंढ के निकलना ही टीचर का काम है। ढूंढ के निकलना ही टीचर का काम है। এই জন্য বলছি যে লার্নিং আউটকামে লিটারেসি এন্ড নিউমেরিসি ফাউন্ডেশনাল আরে কথা বল যা ভেতরে যা এই ভিডিও এই জায়গা আর নটাই টাইম তাহলে বলতে গেলাম যে লিটারেসি আপনার যদি ডেভেলপমেন্ট করতে হয় বাচ্চাদের, ঠিক আছে, ভাষাগত বিকাশ যদি তাদের করতে হয় তাহলে তার ক্ষেত্রে আমাদের কি করতে হবে যে তাদের শব্দ ভান্ডার যে আছে সেটা বৃদ্ধি করতে হবে, উচ্চারণগত ত্রুটিটা দূর করতে হবে এবং কি করতে হবে যে তারা পড়ে পড়ে কোনো কিছু লেখা যে ক্ষমতা বিশাল কিছু নয়, ওদের স্ট্যান্ডার্ড অনুযায়ী সেই বিকাশটা করতে হবে। আর স্পিচ প্রিন্টিং যেটা আছে, কোডিং আছে, ডিকোডিং আছে, সেই সিস্টেমটাকে এনরিচ করতে হবে। আর নিউমেরিসি মানে হলো আপনার অঙ্কের বিষয়, निम्नलिखित माने हलो गाणितिक विषय, संख्या विषय। निम्नलिखित का मतलब होता है जो गणित होता है हम लोगों का, ठीक है, गणित होता है, उसके बारे में बच्चों का जो खामियां है, कुताही है, जो कमी है, उनको दूर करना और उन लोगों का जो लर्निंग आउटकम जो है उसका जो समर्थ है उसको निकालना हम लोग। तो এই নিউমেরিসি যখন আমরা একটা পাঠ করব, নিউমেরিসি ব্যাপারে দেখব একটা বাচ্চা যাতে মানে অঙ্কের দিক দিয়ে বা গণিতের দিক দিয়ে মানে गणित से कर पाए नहीं कर पाए उसके बारे में सोचने के लिए हम लोगों को क्या करना होगा। আজ একটু ইন্টারাপ্ট করছি, টিএলএম আজকে আপনাদের দেওয়া হবে, হ্যাঁ স্যাররা ম্যাডামরা দেখিয়ে দেবেন যে ওই টিএলএম গুলো কি করে ইউজ করছেন। তো ওগুলো কিন্তু পরবর্তীকালে আমরাও গিয়ে দেখব যে টিএলএম গুলো যেন প্রপারলি আপনাদের ডিসপ্লেতে থাকে, সেগুলো প্রপারলি বাচ্চাদের ইউজ করে দেখানো হয়। পাজল আছে, খুব সুন্দর টিএলএম দিচ্ছেন ওনারা, গ্লোব, ওগুলো দিয়ে কিন্তু ক্লাস করাতে হবে। শুধু হয়ে গেছে গেলাম রবীন্দ্রনাথ এসএসকেতে, ম্যাডাম ওরা দেখছে না, ওরা শুনছে না, আমি কিন্তু এটা আর শুনবো না। আর কিছু কিছু টিচারের মুখগুলো দেখছি ভীষণ গম্ভীর, একদম সেই আমরা বাংলা ভাষায় যাকে বলি হাড়ির মতন হয়ে রয়েছে। লাইফের প্রত্যেকটা দিনকে এনজয় করতে হয়, সেটা যেমনই হোক না কেন। আপনার কাছে হয়তো আজকের দিনটা ভালো লাগছে না, কিন্তু এই যে দেখুন জল্পনাদের মুখে কিন্তু ভীষণ দিনটা এনজয় করছেন। আর আপনার মনে যে রবিবার দিন আমাকে ডেকে নিয়ে এসেছে এখানে, আমরা কি বলেছি ওনারা ভীষণ খুশি, ওদের কথা বলছি না, আমি জানি ওরা খুশি। হোক আজকে কি অন্তত কমকে যা শিখি শিখে একটু আড্ডা তো দেওয়া যাবে। এটা পাঁচটা মিনিট করে যাবে, বাদে এক জায়গা বসেছি তো সমস্ত রিসিভ। একটা বাচ্চা নাম্বার কনসেপ্ট, নাম্বার का कॉन्सेप्ट कैसे करेंगे बोलिए। 1 2 3 4 5 একটা সংখ্যাতে বাচ্চাকে করে 1 নম্বর 2 নম্বর এরকম করে করে পাথর, রাইট গুলি এই সব বুঝি। একটা বাচ্চা কিন্তু ও 1 2 কিছু জানে না। বিপির বাচ্চাকে প্রথম নিয়ে এসেছেন আপনারা স্কুলে এসেছে, प्री प्राइमरी का बच्चा फर्स्ट टाइम आपके स्कूल में आया है, वो घर में भी नहीं पढ़ा है, ठीक है, तो उनको एक कैसे पहचान कराएंगे आप, एक से कैसे पहचान करेंगे आप। जो कार्ड होता है हम लोगों का कार्ड, फ्लैश कार्ड जो होता है, ठीक है, एक एनिमल का पिक्चर दिखेगा, ये क्या टाइगर है, ये क्या है टाइगर है। बच्चा ये कितना टाइगर है, एक बोलेगा, उसको मालूम नहीं कि एक संख्या कैसा होता है। संख्या के बारे में नहीं जाएंगे हम, संख्या के बारे में अभी नहीं जाएंगे, उसका बिल्ड करना है, कॉन्सेप्ट बिल्ड करना है। क्या बिल्ड करना है कि एक गिनती पहले कर ले, पहले गिनती कर ले। तो हम लोग का क्या होता है প্রথমে কি হয় আমাদের কাউন্টিং এর মাধ্যমে আসি আমরা, প্রথমে কি আসে কাউন্টিং এর মাধ্যমে কি হয় সংখ্যা করতে হয়। तो ये नंबर कॉन्सेप्ट जो है इसको जानना ही चाहिए पहले। যদি নাম্বার কনসেপ্ট না হলো তাহলে কোনো কিছুই পারবে না। যখনই আমাদের নাম্বার কনসেপ্ট হয়ে যাচ্ছে তাহলে তারপর কি ধাপ আছে আমাদের একটা, তারপরে ধাপ আছে কি ও প্রি এন্ড পোস্ট নাম্বার, ঠিক আছে, প্রি এন্ড পোস্ট নাম্বারটাকে ও জানবে। প্রি মানে বলতে গেলে আগের নাম্বারটা কি, पहला वाला आगे वाला नंबर 10 का आगे और 10 का बाद, ठीक है, ये जो नंबर है तो प्री और पोस्ट कॉन्सेप्ट जो है वो सीन बनेगा। और হ্যাঁ আগে বসে এরপর কি হবে ও ছোট বড় সংখ্যাগুলো ভেদাভেদটা জানতে পারবে, ছোট বড় যে সংখ্যা। তারপর কম্প্রিহেনসিভ ডেভেলপমেন্টটা হবে। কম্প্রিহেনসিভ ডেভেলপমেন্টটা কি করে হবে, ওটা অনেক লেটে হবে, কখন হবে ক্লাস 3 বা 4 এ। কম্প্রিহেনসিভ রিডিং কম্প্রিহেনসিভ, রিডিং কম্প্রিহেনসিভ কোনটা বলছি, একটা বাচ্চা দেখবেন 2 + 2 সরি 2 + 2 এই দেখুন 2 + 2 ও করে দেবে 4 করে দেবে, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আপনি যখন বলবেন যে তোর বাবা গতকাল
2 কিলো মাছ নিয়ে এসছে, আজকে আবার বাজার থেকে 2 কিলো সবজি আনলো, তাহলে বলতো মোট কত কিলো আজকে দ্রব্য এসছে আমাদের বাড়িতে, কত কিলো জিনিস এসছে, তখন কিন্তু এটা ওর ডিস্টার্বেন্স হবে। তার কারণ হলো রিডিং কম্প্রিহেনসিভটা ওর হয়নি, রিডিং কম্প্রিহেনসিভ যেটা আছে ওর ওটা ডেভেলপমেন্ট হয়নি। তাহলে আমাদের শুধু পড়ার বিষয়টা গণিতের ক্ষেত্রেও আছে, আছে কিনা বলুন, গণিতের ক্ষেত্রে আছে কিনা? একটা বাচ্চাদের যোগ বিয়োগ করে দেবে, কখন করে দেবে, কিন্তু পড়েও কিন্তু করতে পারবে। রিডিং কম্প্রিহেনসিভ আর কি আসতে হবে, প্যাটার্ন। সবগুলো আমি লিখতে পারছি না, লেখার বিষয় ছিল এগুলো। প্যাটার্ন আছে, প্যাটার্ন যেটা আছে সেই প্যাটার্নের বিষয়টাকে জানতে হবে। কি বলবো প্যাটার্নটা কি? প্যাটার্নটা দেখবেন ক্লাস 4 এর শেষের দিকে বা ক্লাস 3 শেষের দিকে, তুমি ঠিক বলছেন না প্যাটার্নের ব্যাপারটা, 3 পরে ব্যাপারটা আছে। ও দেখবেন এইভাবে একটা করা আছে, এইখানটা গ্যাপ দেওয়া আছে, এখানে গ্যাপ দেওয়া আছে, কোনটা বা এই করবে এই করা আছে, ঠিক আছে। এই যে প্যাটার্নগুলো কি চেঞ্জ করে শিখবে, প্যাটার্ন চেঞ্জ। এটা নিউমেরিক পার্ট, এটাও কিন্তু একটা নিউমেরিক পার্ট। তাহলে নিউমেরিক পার্টের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে প্যাটার্ন, সংখ্যার আপনার ইয়ে আপনার কি আরেকটা হলো কি ডিফারেন্সিয়েশন। কি ডিফারেন্সিয়েশনটাও কিন্তু বুনিয়াদি শিক্ষায় ফান্ডামেন্টাল যে আমাদের ইয়ে আছে, ফান্ডামেন্টাল যে নিউমেরিসি আছে তার একটা পার্ট হলো কিন্তু আমাদের কি ডিফারেন্সিয়েশন। একটা বাচ্চা দেখবেন প্রথমে আপনি বলবেন 5, 7 আর 5 এর মধ্যে বাবা বলো তো কত পার্থক্য আছে, 7 और 5 में कितना अंतर है, कितना अंतर है বলতে পারবে না শুরুতে। কিন্তু আপনি কি করেন 7টা ফুল দিন 5টা ফুল দিন, বলতে বাবা কোনটা বেশি কোনটা কম, ও ডিফারেন্সিয়েশন বলতে পারবে। পারবে কিনা বলতে পারবে কিনা বলুন? হ্যাঁ বলতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের ফাউন্ডেশনাল যে নিউমেরিসি আছে এই ফাউন্ডেশন নিউমেরিসির ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন পার্টটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, এটা কিন্তু বাচ্চার মধ্যে আনতে হবে। এগুলো সব বলছি তার কারণ কি এগুলো আপনি চাইছেন ওর কাছ থেকে, তাই তো? তো এবার কিভাবে ওখান থেকে বের করে নিয়ে আসবে সেটা হলো আর টিচারের কাজ, সেটা হলো টিচারের কাজ, সেটা টিচারের কাজ। আচ্ছা, গ্রহণযোগ্যতা করতে হবে স্টুডেন্টের কাছে অ্যাজ এ টিচার, ঠিক আছে? আপনাকে গ্রহণযোগ্যতা বাড়াতে হবে টিচারের কাছে, স্টুডেন্টের কাছে, যে আমি অ্যাকসেপ্টেবল কিনা, প্রথমে আমি অ্যাকসেপ্টেবল কিনা। তাহলে ওই জন্য বলেছে অ্যারিস্টটল বললেন যে একজন টিচার হলেন কি অনুকরণের মানদণ্ড। একজন টিচারকে যদি প্রায় দেখে যে অফিসে ও বই দেখছে বা বিভিন্ন টিএলএম তৈরি করছে আর করছে, তাই ওই ধরনের একটা চিন্তা ভাবনা না বাচ্চার মনে হয়, আমার স্যার কিন্তু এইভাবে লেখে, ও লিখবে এভাবে, আমার স্যার কিন্তু এইভাবে বলে, আমার স্যার কিন্তু এইভাবে কুইজের সময় আমাদেরকে দাঁড় করায়, আমার স্যার কিন্তু স্পিকার ধরে কিন্তু ভাষণ দেয়। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র সুপ্ত প্রতিভাগুলো ওদের মধ্যে আসে না, ওরা আস্তে 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 বিকশিত হবে আপনাকে দেখে। আর যদি দেখে টিচার এখানে বসে পড়ে রোল কল হলো আর এখানে মোবাইল এভাবে ঘাটছে, তাহলে কি শিখবে? তাই শিখবে। তো আপনারা কেউ করেন না এটা, আমিও বলি না, কেউ করে না। তো কথার কথা হলো এটা হয়, ইনফ্যাক্ট এরকম হয়। তো শিশুরা সবসময় অনুকরণের মাধ্যমে শেখে, যেটা ম্যাডাম বললেন রেফারেন্স করলাম, ঠিক আছে? তো যাই হোক, ফান্ডামেন্টাল এডুকেশনের ক্ষেত্রে আমাদের কি বললাম যে টিএলএম হলো সবচেয়ে বড় একটা হাতিয়ার। কি একটা সবচেয়ে বড় হাতিয়ার। এবার বলুন টিএলএম কেন ব্যবহার করব? একজন বলুন কেন টিএলএম ব্যবহার করব? কারণ কি? আমি বলেছি কিন্তু রাইট, ওই যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, একদম একটা দেখবেন কুতুব মিনার সম্বন্ধে বহুবার আমি পড়েছি, ঠিক আছে? কিন্তু বাচ্চারা কুতুব মিনার সম্বন্ধে জানছেই না। একদিন বাবার সাথে একটা ডিসে ছিল, কুতুব মিনার হয়ে চলে গেল। ও যে ডেসক্রিপশনে দেবে, ও যেটা বলবে সেটা কিন্তু ও আগেও বলেনি আর শুনেও বলেনি। এত পড়িয়েছে স্যার, এত সালে এত ফুট উচ্চতায় এতদিন ধরে আছে, কোনো ইয়ে পড়েনি, কোনো ইয়ে হয়নি, ওয়াশ আউট হয়নি, কিছু হয়নি, কিন্তু কিছুই মনে নেই ওর। কিন্তু যখন সচক্ষে দেখে এলো তখন কি হলো, ওর একটা ইমপ্রেশন কিংবা ইমাজিনেশন, মাইন্ডে একটা কি হলো স্কেচ তৈরি হলো, মাইন্ডে একটা স্কেচ তৈরি হলো। অতএব টিএলএম হলো একটা ভিজুয়াল লার্নিং এর একটা গুরুত্বপূর্ণ পার্ট। অডিও ভিজুয়াল লার্নিং এটা এখন বর্তমানে বেরিয়েছে, যেটা প্রজেক্টর বা পিপিটি আমরা প্রেজেন্টেশন করব, তখন কি হচ্ছে অডিও প্লাস ভিডিও দুটোই থাকলে পরে অডিও ভিজুয়াল হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কি হচ্ছে, আমাদের ভিজুয়াল লার্নিং এর একটা गुरुत्वपूर्ण पार्ट হলো देख के सीखना में एक बहुत बड़ा एक पार्ट होता है जो टीएलएम जो हम लोग यूज करते हैं। এটা স্যার ভালো বলেন, ভালো পয়েন্ট একটা। আরেকটা কে পয়েন্ট বলুন, কেন আমরা টিএলএম ইউজ করব? কেন আমরা টিএলএম ইউজ করব? টিএলএম জয়ফুল লার্ন, হ্যাঁ টিএলএম ইউজ করলে পরে আসল কিন্তু এখনো কিন্তু আসেনি, আসল অ্যানসারটা আমি চেষ্টা চাইছি। টিএলএম ইউজ করলে একটা জয়ফুল এনভায়রনমেন্ট তৈরি হয় ক্লাসের মধ্যে। আচ্ছা কখনো কি আমরা দেখেছেন আপনি পড়াচ্ছেন কিন্তু একটা বাচ্চা, আমি দেখেছি প্রায় হয়, আমিও
দেখেছি এই ভাবটা কি জানলা দিয়ে বাইরে হ্যাঁ জানি না বলো টিএলএম হ্যাঁ অ্যাটেনশন গ্রো টিএলএম মাধ্যমে একজন টিচার সবচেয়ে প্রথমে কি করেন বলতো গোটা ক্লাসের একটা অ্যাটেনশন গ্রো করে ঠিক আছে অ্যাটেনশন গ্রো করে আর কি হতে পারে টিএলএম টিএলএম এর মাধ্যমে শিখলে রিটেনশন পাওয়ারটা বাড়িয়ে ওর রিটেনশন পাওয়ারটা যে রিটেনশন পাওয়ার থাকে না আপনি টিএলএম এর মাধ্যমে যখন শেখাবেন না ওর যে শিখন যে দীর্ঘায়ু ভাবে বাড়বে শিখনটা দীর্ঘস্থায়ী হবে ঠিক আছে রিটেনশন পাওয়ারটা বাড়বে কিন্তু টিএলএম যদি আপনি ইউজ না করেও করেন শিখবেন আমি বলছি না কিন্তু বলতে কমপ্লিট নলেজ হবে না কমপ্লিট নলেজ ডেভেলপ করার জন্য কমপ্লিট নলেজ বলতে কি বলতো মানে একদম মানে কি বলবো প্রকৃত জ্ঞান অর্জন করার জন্য বা জ্ঞানটাকে দীর্ঘায়ু করার জন্য যে নলেজ সেই নলেজটা বিল্ড করতে গেলে আপনাকে টিএলএম খুবই গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার তো টিএলএম আমরা বানাবো নাকি স্যারা ইউজ করবো তো নাকি হ্যাঁ টিএলএম এ ভালো বাংলা হলো শিখন প্রদীপন বলা হয় শিখন প্রদীপন বলা হয় টিএলএম কে বলা হয় শিখন প্রদীপন খুব গুরুত্বপূর্ণ ভাষা লিখে রাখতে পারেন টিএলএম এর ভালো বাংলা যেটা বলা হয় সেটা হলো শিখন প্রদীপন স্যার টিএলএম চলেছে একবার কি একটু আচ্ছা ঠিক আচ্ছা এর সম্বন্ধে এক পার্ট আলোচনা করে দেব আমি একটা সেটা স্যার লাস্টে তো আপনি হ্যাঁ হ্যাঁ এটা টিএলএম বলে থাকুন এর পরে পার্ট আলোচনা করব ঠিক আছে ঠিক আছে আমাদের টিএলএম বলে এখন প্রচুর আছে ঠিক আছে আলোচনার বিষয় আছে ঠিক আছে शिखन प्रदीपन ना फन बोला है प्रदीपन न पन फन हमको पनीर का पन हाँ তাহলে बांग्ला इंग्लिश में लगा খেয়ে হারিয়ে